আচ্ছা ওকে, তো যাই হোক, তো যেখানটাতে ছিলাম আমরা সেইখানে চলে আসি। সেটা হচ্ছে যে ইউটিউবের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি মাঝে মধ্যে হচ্ছে ইউটিউবের বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে ভাই, আপনারা যারা হচ্ছে এখন আমরা ইউটিউবে যারা নতুনভাবে কাজ করতে আসছি তারা হচ্ছে আগে ইউটিউবটা এত হার্ড ছিল না, এখন ইউটিউবটা অনেক হার্ড। আগে এত মানে হচ্ছে রুলস ছিল না, এত ধরাবাঁধা নিয়ম ছিল না, বাট এখন ধরাবাঁধা খুব নিয়ম চলতেছে। এবং যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে জরিপের মাধ্যমে যাদের যাদের চ্যানেলগুলো হচ্ছে একটা দুইটা ভিডিও আপলোড করছে আর 6 মাসের মধ্যে কোনো খোঁজখবর নাই বা কোনো ভিডিও আপলোড করা হয় নাই, এই ধরনের অসংখ্য চ্যানেল আছে, ঠিক আছে। তো ওই চ্যানেলগুলো আবার হচ্ছে কি করতেছে, তারা আবার এই বিভিন্ন সময় বিভিন্ন জনের চ্যানেল সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও দেওয়ার কারণে, কারণ মানুষে হচ্ছে শর্টকাট বিনোদন পায়, বিনোদন পেতে খুব ভালোবাসে। যেমন আপনি একটা লং ভিডিও যদি আপলোড করেন, হ্যাঁ একটা নাটক, সাপোজ একটা নাটকের ভিতরেও কিন্তু বিনোদন থাকে, কিন্তু সেটা হচ্ছে একটু দেখতে হবে, মানে 2-4-5 মিনিট দেখার পরে তারপরে হচ্ছে বিনোদন, আবার 2-4-5 মিনিট দেখার পরে তারপর হচ্ছে বিনোদন। বাট শর্ট ভিডিওটা মানুষ কয় সেকেন্ডের জন্য করে? 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, এবং ওইটার ভিতরে হচ্ছে মেসেজটা থাকে এরকমই শর্টভাবে একটু বিনোদন দেওয়ার চেষ্টা, ঠিক আছে। তো মানুষে এখন শর্টকাট খুব পছন্দ করে, লং টাইম কোনো জিনিস পছন্দ করে না, এবং লং টাইম সেইটা তারা নিতেও চায় না। মানে হচ্ছে একান্ত যদি সে ঠেকে না যায়, ধরেন আপনি একটা জিনিস শিখতে চাচ্ছেন, হ্যাঁ, এখন ওই সময়টা হচ্ছে আপনি ধৈর্য ধরে আল্লাহ আল্লাহ করে তারপরে হচ্ছে ওই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বা দেখবেন। বাট এমনিতে হচ্ছে আপনি যে কোনো জিনিস খুব কম সময়ে দেখতে চাবেন, কম সময়ে বুঝতে চাবেন, কম সময়ে শিখতে চাবেন। ভাই একটু মিউট করি, হ্যাঁ। তো এরকমই হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওগুলো মানুষের মধ্যে খুব ছড়ায় যাওয়ার কারণে খুব দ্রুত মানে চ্যানেলগুলো র্যাঙ্ক করে, এটা সত্যি। বাট ঘটনা হচ্ছে ওই যে জরিপের মাধ্যমে ইউটিউবটা হচ্ছে যেই চ্যানেলগুলো হচ্ছে কোনো নামহীন, বেনাম মানে বেমান, এটাকে কী বলে, বেনামা, মানে কোনো অস্তিত্ব নাই। জিমেল আছে অনেক ধরনের, মনে করেন আমি 10টা জিমেল খুলছি, এখন আমি মারা গেছি, তাই না? তো এখন আমার এই 10টা জিমেল তো ইউটিউবে রয়ে গেছে। এখন ইউটিউবে এই জিনিসগুলো হচ্ছে রিমুভ করে দিতেছে, যে আমি মরে যাওয়ার পরে হয়তো 10 মাস 6 মাস নিশ্চিত আমার জিমেলে তো আর কেউ ঢুকতে পারবে না বা ঢুকবে না, বা এই জিমেল থেকে কোনো হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব থাকবে না, তাই না? আর যে অবস্থা মানুষের, দিন দিন মানুষ মারা যাচ্ছে। তো এই জরিপের মাধ্যমে যে চ্যানেলগুলো হচ্ছে কোনো জায়গাতে লগ ইন নাই বা কোনো জায়গাতে কোনো কিছু নাই, মানে অ্যাডসেটটা যেটাই হোক না কেন, সেই চ্যানেলগুলো রিমুভ করে দিছে। এখন ওই চ্যানেলগুলোর রিমুভের কারণে আপনার চ্যানেল, উনি হয়তো বা কোনো না কোনো সময় হচ্ছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছিল, সাবস্ক্রাইব করার পরে এখন ওনার চ্যানেলটা যেহেতু রিমুভ হয়ে গেছে, অটোমেটিকলি আপনার চ্যানেলটা হচ্ছে মানে সাবস্ক্রাইবটা রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা বোঝার জন্য উদাহরণ দিলাম। তো এরকমই হচ্ছে অসৎ উপায়ে মানুষে হচ্ছে জিমেল খুলছে, চ্যানেল ভেরিফিকেশন নাই, তারপরে হচ্ছে জিমেলটা খুলছে শুধু এমনি চ্যানেল ওপেন করে রাখছে, এরকম হাজারো ধরনের কিন্তু প্রবলেম আছে ইউটিউবে, হ্যাঁ। তো ওই সব ধরনের যত রকম ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরিকে একটা সাইড করে ইউটিউবে স্ক্যানিং করে বাদ দিয়ে দিছে। আর এই বাদ দেওয়ার তালিকার ক্ষেত্রেই হচ্ছে আপনাদের অনেকের চ্যানেল কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে অনেকের চ্যানেল চলে গেছে, অনেকের চ্যানেল নষ্ট হয়ে গেছে, হাবিজাবি অনেক সমস্যা হয়েছে। সেটা হচ্ছে গত কয়েকদিন আগে থেকে আমি আমার নিজের চ্যানেলগুলো তো হচ্ছে ছিল না, আপনার সিপিএমের কাজ করতে পারতেছিলাম না। তো যখন সিপিএমের কাজ করতে পারতেছিলাম না, তখন বাধ্য হয়ে কিন্তু আমাকে হচ্ছে সিপিএমের কাজ অফ রাখতে হয়েছে। তো এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে হঠাৎ করে কী সমস্যা।
তার কারণ আমাদের ইনকামটা যদি আপনার সিপিএম যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ইনকামটা অত পাবেন না। ন্যাচারালি আপনার ভিউ থেকে আপনার যে ইনকামটা আসবে সেই ইনকামটাতে আপনি খুব বেশি মানে সাফল্য অর্জন করতে পারবেন না, তাই না? আশা করতেছি বুঝতেছেন আপনারা। তো ধরেন আপনার মাসে যদি হচ্ছে $10 ইনকাম করেন, এই $10 দিয়ে তো আর আপনার পেট চলবে না। আপনাকে হয়তো বা 200, 150, 250 এরকম একটা ডলার অ্যাড করতে হবে, ডলার জেনারেট করতে হবে, এবং ওই ডলারটা অ্যাড করতে পারলে আপনি হচ্ছে মাস শেষে দেখা গেছে 12-13 হাজার টাকা পাবেন। তো এখন 12-13 হাজার টাকা যদি আপনি উঠাইতে চান, বা আপনার 12-13 হাজার টাকা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কিন্তু মানে হচ্ছে কিছু মেথড আছে যেগুলো হচ্ছে ইউটিউবের আন্ডারে। হ্যাঁ, ইউটিউব কিন্তু আপনার সিপিএম, আপনারা তো সিপিএন অনেকেই জানেন, সিপিএন মানে এমসিএন, এগুলো তো হয়তো বা অনেকেই ঘাটাঘাটি করছেন, জানেন। তো এগুলো কিন্তু মানে লিগেল হোক আর ইনলিগেল হোক, ইউটিউব কিন্তু এই বিষয়গুলো জানার পরেও এগুলো হচ্ছে তারা পারমিশন দিয়ে রাখছে যে ঠিক আছে এটা চলবে। তো এরকমই বিষয়বস্তু আছে যেগুলো হচ্ছে ইউটিউব জানে, এবং 2 নম্বরইও হয় সেটাও জানে, কিন্তু তারপরেও ইউটিউবের মাধ্যমে সবাই জানে যে ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করলে সেই অ্যাডভার্টাইজিংগুলো ভালো হবে, বা অ্যাডভার্টাইজিংগুলো সবার কাছে পৌঁছাবে। কারণ এখন মানুষ হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের উপরেই মানুষের বেশিরভাগ সময় দেয়। সো এই জন্য তাদের ওই যারা যেই কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের উপরে অনেকটাই মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, যার জন্য সেখানে অ্যাডভার্টাইজ দিবেই। আর ইউটিউবওয়ালারা চিন্তা করতেছে যে আমরা তো হচ্ছে ইনকাম পাচ্ছি, সে যেভাবেই করুক না কেন আমরা তো তাকেও দিতেছি কিছু, আমরাও নিতেছি কিছু। তো এটা চিন্তা ভাবনা করে তারাও এই জিনিসটা হচ্ছে ধরতেছে না, বা ধরলেও খুব মানে এখনও করা যাচ্ছে, ভবিষ্যতেও করা যাবে। তার কারণ ইউটিউব তো আর হচ্ছে অ্যাডভার্টাইজ না করলে তো সে ইনকাম পাবে না, তাই না? যেহেতু অ্যাডভার্টাইজ না করলে সে ইনকাম পাবে না, তাকে অ্যাডভার্টাইজ করতেই হবে। আর আমরা যারা হচ্ছে ইউটিউবার আছি, ইউটিউব নিয়ে কাজ করতেছি, আমরা তো কাজ করেই যাব। তো বাই চান্স শুধু এতটুকু আমাদের করতে হবে কি, যে আমরা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে কাজ করব, এবং চোখ কান খোলা রেখে ইনকামটা করবো। আর সেজন্য তো আমাদের গ্রুপ আছে, আমরা আছি। আর যে কোনো আপডেট যখন তখন ইউটিউবে আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। সো এটা নিয়ে হচ্ছে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যখন তখন হচ্ছে যখন যেটুকু ইউটিউবের আপডেট আসবে আমি সাথে সাথে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং দিব বটে। তো ইনশাল্লাহ। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, যে বর্তমানে ইউটিউবের আমি যে আপডেটটা আছে সেই আপডেটটা এখন খোলামেলা আলোচনা করে দিলাম। আলোচনা করার উদ্দেশ্য ছিল এটাই যে ইউটিউবে বর্তমানে কিন্তু অনেকের চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে, এবং মাঝখানে অ্যাডও অফ করা ছিল। তো এখন মোটামুটি আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন সব কিছুই আগের মতো আছে। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে ওই যে চ্যানেল কিছু দেখলাম যে সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটা কিসের জন্য? সেই কথাগুলোই এতক্ষণ ধরে আলোচনা করলাম ভাই। যে বিষয়টা হচ্ছে এরকমই, যে অনেকের চ্যানেল আছে, মানে মন চাইছে হঠাৎ করে একটা জিমেল খুলছে, খোলার পরে হচ্ছে 2-4 চ্যানেলটা হচ্ছে সে ভিডিও ওয়াচ করছে, দেখছে, তারপর সাবস্ক্রাইব করছে। সাবস্ক্রাইব করার পরে দীর্ঘ 6 মাস, 7 মাস, 3 মাস, 4 মাস কোনো রকম সে ওই জিমেল দিয়ে আর কোনো, বা ওই চ্যানেল দিয়ে কখনো কোনো ভিডিও ওয়াচ করে নাই, বা সে ভুলেই গেছে যে তার একটা জিমেল আছে। শুধু এটাই না, আবার অনেকে আছে মনে করেন যে মারাও তো গেছে, তাই না? অনেকের চ্যানেল আছে, অনেকের ইউটিউব আছে, সব কিছু আছে, মারা যাচ্ছে না লোকজন। তো এখন ওনার সব কিছু তো ইউটিউবে পড়ে রয়েছে। এখন পড়ে থাকার কারণে এখন তো এগুলো হচ্ছে কেউ ডিলিট করতে পারবে না, যদি আমি ডিলিট না করি। তো আমি তো আর ডিলিট করতে পারতেছি না, বিকজ আমি তো মৃত। আবার অনেকে আছে যে আমি একটা জিমেল খুলছি, পাসওয়ার্ড ভুলে গেছি, এরকম কিন্তু অনেকের হচ্ছে। জিমেল টিমেল সব কিছু খুলছে, সব কিছুই তার একদম এটা দিয়ে সব কিছু চলতেছে, হঠাৎ করে কী বলছে, উনি ওনার আব্বুর নাম ভুলে গেছে। মানে ইউটিউবের বা জিমেলের সব কিছুই মনে আছে, কিন্তু হচ্ছে পাসওয়ার্ড মনে নেই। আবার পাসওয়ার্ড মনে থাকলেও নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারতেছে না, আবার কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছে সেটাও তার মনে নেই। এরকমই যত রকম প্রবলেম আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমি কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছি ওটা কেমনে বুঝবো?
আপনি মানে কোন সিম দিয়ে? হ্যাঁ, আপনি যেই আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটা হচ্ছে আপনি আপনার জিমেলের সেটিংয়ে গেলেই দেখতে পাবেন যে আপনি কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছেন। এবং শুধু তাই না, ওইটা তো আমি পাইছি, ওইটা আমি দেখছি ভাইয়া। হুম ওই যে থাম্বনেল লাগানোর জন্য যে একটা ভেরিফিকেশন করা লাগে, হুম 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 ওই হ্যাঁ ভেরিফিকেশনের সিমের নাম্বারটা আমি কোথায় পাবো? হ্যাঁ, ওইটা দিয়ে আপনি হচ্ছে আপনার চ্যানেল যদি আপনার জিমেলটা যদি হারায় যায় আপনি ওইটা দিয়ে রিকভার করতে পারবেন। আবার যদি মনে করেন যে শুধু এর ছাড়াও মানে হচ্ছে নাম্বার ছাড়াও আবার জিমেল দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করা যায়, ওইখানে অপশন আছে, মানে হচ্ছে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? ওই জায়গায় আমার নাম্বার অ্যাড করা আছে। হ্যাঁ, নাম্বার নাম্বার অ্যাড করে নাম্বার অ্যাড করা থাকলেও আপনি হচ্ছে আপনার ওই জিমেলটা তুলতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যারা জিমেল মানে হচ্ছে কাজ করতেছে প্রতিনিয়ত, বা যারা জিমেল দিয়ে হচ্ছে প্রতিনিয়ত অ্যাক্টিভ চালাচ্ছে তাদের তো সমস্যা নাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে তাদের যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ। হুম যারা হচ্ছে ইনঅ্যাক্টিভ তাদেরকে নিয়ে হচ্ছে সমস্যা, বা তারাই হচ্ছে প্রবলেমের মধ্যে পড়ছে। এবং এই বিষয়গুলো সবগুলো হচ্ছে ইউটিউব জরিপ করছে যে যাদের যাদের চ্যানেলগুলো মানে হচ্ছে এরকম এরকম প্রবলেম আছে, যে 2 মাস 3 মাস 1 মাস এরকম আছে, কার্যক্রম চলতেছিল বা চলছে, এরপর আর কোনো খোঁজখবর নাই, হদিস নাই। হ্যাঁ, এবং আপনি কি জানেন না যে আপনাদের যে ফোনটা আছে হাতে, আপনাদের ফোনের ভিতরে একটা করে আইপি আছে, আইপি অ্যাড্রেস আছে। এখন এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনি কতবার হচ্ছে ফেসবুকে লগ ইন করছেন, কতবার ইমুতে ঢুকছেন, কতবার হোয়াটসঅ্যাপে ঢুকছেন, মানে যে কোনো বিষয়ে আপনি এই মানে হচ্ছে আপনার ফোনের ভিতরে যত ধরনের কার্যক্রম করতেছেন, যদি কোনো থার্ড পার্টি চায় আপনার হচ্ছে সমস্ত ডিটেলস বের করতে পারবে। আপনার ফোনের ভিতরে একটা আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসটা মানে খুবই মারাত্মক। হুম আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছে, আপনারা এখন আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?